মিস্টার তৌফিকে এলাহি অ্যান্ড মিস্টার ফারুক খান, এই দুজনের পক্ষে আমাদের আইনজীবী তিনজন। প্রথম থেকে বল। আমি আজিজুর রহমান দুলু আইনজীবী হিসেবে, আরও ব্যারিস্টার নাজিয়া এবং ব্যারিস্টার আচ্ছা আরও দুইজন, আমাদের তিনজনের পক্ষে একটা টিম হিসেবে মিস্টার ফারুক খান এবং তৌফিকে এলাহি, এই দুইজন গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বয়ের পক্ষে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল রুলস 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি এবং সেই আবেদনের সারবস্তু ছিল যে অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে। যেহেতু আমাদের আসামি দুইজনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি, আইনে উল্লেখিত উক্ত অধিকারের বলে এই আবেদনটি দেয়া হলে মাননীয় আদালত এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটরের এডমিশনে বা সম্মতিতে মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। এই জন্য এটা খুব দরকার, এই জন্য যে আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব। এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9-3 অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড on the basis of my oral submission to talk to the clients এবং সেটাও উনি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ফাংশন করে আইসিটি অ্যাক্ট 1973 অনুযায়ী, কিন্তু আপনি বললেন 2010-এর যে রুল, আমি বলেছি রুলের 9 রুলের রুল হলো 3। এখানে বলা হয়েছে যে প্রত্যেক আসামিকে যখন অ্যারেস্ট করা হবে অন দ্য বেসিস অফ অ্যারেস্ট ওয়ারেন্ট, অ্যারেস্টের সময়ে তাকে কপি অফ এলিগেশন অর্থাৎ অভিযোগ কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের দুই আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। আসামি দুইজনের সাথে কথা বলেছি। হ্যাঁ, এই আদেশটি আসলে সকলের জন্য প্রযোজ্য হইবে, যদিও আমরা দুজন আসামিদের পক্ষে এই আবেদনটা করেছি, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল দ্য অ্যাকিউজড। মামলার বিষয়ে নির্দেশনা যা দিয়েছেন এটা আসলে লয়ার্সের গোপনীয় বিষয়, এটা আসলে বলা যাবে না মিডিয়াতে। হ্যাঁ, এটাও দিয়েছেন। এই সময়ে যখন আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অফ জাস্টিস, যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। আমি যেহেতু পূর্বে ট্রাইব্যুনালে কোনো আসামির পক্ষে এপিয়ার করিনি, তাই আমি এই বিষয়টা বলতে পারতেছি না। ধন্যবাদ। আমি ওই সাবমিশনটি মুভ করেছি মিস্টার তৌফিকে এলাহি এবং লেফটেন্যান্ট